কোন এক ব্যক্তির সাথে বৈঠক করে একা একা আপনি নির্বাচনের ডেট ঘোষণা দিতে পারেন না। এটা আপনার জন্য বৈধ না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, ডক্টর ইউনূস সাহেবকে বলবো, কোন একদিকে ঝুঁকে যাবেন না। আপনার মতো শিক্ষিত ভদ্রলোক যে কাজ করেছেন এটা ঠিক করেন নাই, আমরা সহ্য করেছি। কোন এক ব্যক্তির সাথে বৈঠক করে একা একা আপনি নির্বাচনের ডেট ঘোষণা দিতে পারেন না। এটা আপনার জন্য বৈধ না। আমরা মেনে নিয়েছি। ভেবেছেন অমুক দল ক্ষমতায় আসবে, যদি আপনিও নিরপেক্ষ না থাকেন মানুষ তার উপর আস্থা রাখবে। কিন্তু খবরদার, নির্বাচন আপনি যেই দিন করেন আপত্তি নাই, কিন্তু প্রয়োজনীয় সংস্কার এবং দৃশ্যমান বিচার ব্যতীত যদি আপনি নির্বাচন করেন তাহলে অবশ্যই জনগণের কাঠ ঘোড়ায় আপনাকে দাঁড়াতে হবে। জনগণের কাছে আপনার জবাব দিতে হবে। ইউনূস সাহেব আপনার তিনটা জিনিসকে সামনে নিয়ে ওই চেয়ারে বসেছিলেন, সংস্কার, দৃশ্যমান বিচার এবং নির্বাচন। আপনি শুধু নির্বাচন উপহার দিবেন, সংস্কার করবেন না এবং বিচার করবেন না। আপনি ওয়াদা খেলাপ করেছেন। আমরা বিশ্বাস করি যে সংস্কার যদি নির্বাচন হয় সেই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না, প্রস্তাবিত নির্বাচন হবে। যদি 1000% স্বচ্ছ নির্বাচন হয়, একদল বলবে কারচুপি হয়েছে, নির্বাচন ঠিক হয়নি, ইঞ্জিনিয়ারিং হয়েছে, বিভিন্ন বক্তব্য দিবে। কাজে এমন নির্বাচন চাই যে নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে। নির্বাচন কমিশন সাহেব আপনি কি বলেছেন? পিআর সিস্টেম সংবিধানে নেই। আপনি নিজেকে সংবিধানে আছেন, আপনি নিজেকে সংবিধানে নেই। আপনি কি জানেন যে সরকার ফল করার 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, এটা সংবিধান। আর আপনি তো 3 মাসের পরে বসছেন, আপনার তো বৈধতা নাই। এই সংবিধান আপনাকে তো বৈধতা দেয় না। আর আপনি বলছেন সংবিধানে নাই, আমরা বলবো আপনার সংবিধানে নেই। যেরকম আপনার সংবিধানবিহীন, ঠিক পিআর আমাদের সংবিধানবিহীন হওয়া উচিত। কারণ এই 72 নির্বাচনে 72 সংবিধান আমরা চাই না। এই সংবিধানকে পরিবর্তন করতে হবে। সমস্ত ফ্যাসিস্ট তৈরি করে 72 সংবিধান, এটা যার যার মতো কেটে এসেছে, নিজেদের অনুযায়ী, নিজেদের স্বার্থ অনুযায়ী সাজানো হয়েছে। এই সংবিধান মানুষকে কল্যাণ দিতে পারে না, মানুষকে মুক্তি দিতে পারে না। কাজে সংবিধান পরিবর্তন করতে হবে, সংস্কার করতে হবে, বিচার করতে হবে, পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে। আর পিআর সিস্টেমে নির্বাচন দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা কর্মসূচি ঘোষণা করব। অবশ্যই অন্তর্বর্তী সরকার পিআর সিস্টেমে নির্বাচন দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ।